সময়ের হিসেবে এই বৈঠকটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় এবং আলোচিত একটি বৈঠক, যেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর রাজনীতির অনেকটাই ঠিক বা বেঠিক কোন দিকে যাবে সেটি নির্ধারণ হবে। আর সেই বৈঠকে অংশ নিতে নির্ধারিত সময় অর্থাৎ স্থানীয় সময় সকাল 9:15টার দিকেই যে ডরচেস্টার হোটেল, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিনিধিরা রয়েছেন, সেখানে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই সেখানে এসে জড়ো হন বিএনপির হাজারখানেক নেতাকর্মী, এবং তারা যখন তারেক রহমান সেখানে আসেন তখন তারা স্লোগান দিতে থাকেন। তারেক রহমানের সাথে বিএনপির যে ফরেন বিষয়ক অ্যাডভাইজার যিনি আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও সেখানে আসেন এবং হুমায়ুন কবির আসেন। এই দুইজন আসেন এবং তারেক রহমান যখন সেখানে আসেন তখন তাদেরকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যিনি প্রধান প্রেস সচিব শফিকুল আলম ছিলেন সেখানে, লন্ডনের প্রেস মিনিস্টার ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এবং তারা তারেক রহমানকে সাথে করে নিয়ে হোটেলে প্রবেশ করেন। তারেক রহমানের সময় হাত উঁচিয়ে নেতাকর্মী যারা সেখানে জড়ো হয়েছিলেন তাদেরকে অভিবাদন জানান এবং সংবর্ধনা জানান। যেটি বিএনপির নেতাকর্মীরা যেটি বলছেন যে ইতিবাচক এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই এই বৈঠকে অংশগ্রহণ করতে এসেছেন তারেক রহমান, এবং বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচন এবং অন্যান্য যে সকল ইস্যু, বিশেষ করে জুলাই সনদ সহ নির্বাচন, এবং এই যে যেই সরকার এখন দায়িত্ব পালন করছে সেই সরকারের যেই আগামী সময়ে যখন তারা থাকবে না, তাদের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এটি হয় যে তাদের যে এক্সিটের পরে যে অবস্থান হবে, কি অবস্থান হবে, এবং তারা যেসব কাজ বা সংস্কার করতে চান সেই সব বিষয়গুলো নিয়ে কি হবে, তার ভবিষ্যৎ কি হবে, এইসব বিষয়ে বৈঠকে স্থান পাবে। এটি স্বাভাবিক এবং সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আগামী নির্বাচন যেই তারিখ, সেই তারিখ নিয়ে কিন্তু নানা রকমের আলোচনা এবং মূল বিতর্কটাই কিন্তু তৈরি হয়েছে নির্বাচনের যে তারিখ ঘোষণা নিয়ে। তো এই যে বৈঠকে প্রবেশ করছেন, যেটি ডরচেস্টার হোটেল, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, সেখানে প্রবেশ করছেন তারেক রহমান এবং তার সাথে যারা এসছেন তারা, এবং তারা যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কক্ষের কাছে আসলেন তখন কিন্তু তিনি গিয়ে তাদেরকে অভিবাদন জানিয়েছেন এবং তারেক রহমানের সাথে তিনি যে কুশল বিনিময় সেটি করেছেন, খোঁজখবর নিয়েছেন। তারেক রহমানও ডক্টর মোহাম্মদ ইউনূসের খোঁজখবর নিয়েছেন এবং তারা শেষ পর্যন্ত এই বৈঠকে বসেছেন। বৈঠকটি যখন শুরু হয় তখন কর্মকর্তারা সবাই দুপক্ষেরই ছিলেন। বিএনপির তরফ থেকে যে দুইজন ছিলেন, পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে তাদের যেই কর্মকর্তারা তারা আছেন। তো সব মিলিয়ে আসলে এই বৈঠকটিকে বলা হচ্ছে যে আগামী দিনের বাংলাদেশের যেই পথ নির্দেশ, বিশেষ করে রাজনীতির যে পথ নির্দেশ, সেটি একটি তৈরি করবে যে আসলে বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কি হতে যাচ্ছে, আগামী দিনের আগামী যে নির্বাচন সেই নির্বাচনে কি হতে যাচ্ছে, নির্বাচন নিয়ে যে নির্বাচনের তারিখ, বিশেষ করে যে এপ্রিলে সরকার করতে চায় প্রথম সপ্তাহে, সেটি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান। তো সেই জায়গায় বিএনপি এটি আবার সেই সময় নির্বাচনের বিরোধিতা করেছে আবহাওয়াজনিত কারণে। দেশের ওই সময়ের আবহাওয়া ভালো থাকে না। তো সেই বিষয়ে আসলে আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্ত আসে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে জুলাই সনদ যেটি ঘোষণা করতে চাচ্ছে সেটির ব্যাপারে কি হয়, এবং এই সরকার যেসব সংস্কার প্রস্তাব তৈরি করেছে সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে বিএনপির অবস্থান, এবং বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে সেগুলো নিয়ে কি হবে, এবং এই সরকার যে সেই এক্সিটের পর তাদের যে অবস্থান, এইসব বিষয়গুলোই কিন্তু মূলত বৈঠকে স্থান পাচ্ছে।